আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে শেখাতে চাই দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে ফু দিলে কি হয়। দুরুদে ইব্রাহিম 500 বার পাঠ করে গোলাপ জলের উপরে ফু দিলে কি হয়। বিস্তারিত জানার জন্য আর এই দামি আমল দুইটা শিখে রাখার জন্য সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ থাকবে। আর প্রতিদিন ইসলামিক নতুন নতুন ভিডিও সবার আগে দেখতে আপনার পর্যন্ত পৌঁছাতে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ থাকবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, মূল ভিডিওতে যাওয়ার আগেই আপনাদেরকে ছোট্ট করে একটি অনুরোধ করতে চাই। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই দুইটি আমল আমার দেখানো পদ্ধতিতে শিখে রাখার জন্য, কারণ এই দুইটি আমল আপনাদের হায়াতে জিন্দেগিতে অনেক অনেক উপকারে আসবে, যা আপনারা কল্পনাও করতে পারবেন না। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, যারা আমলটা করতে ইচ্ছুক অথবা এই আমলের মাধ্যমে চিকিৎসা তদবির করতে ইচ্ছুক, তারা অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্টস করবেন। চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুমতি নিয়ে আমলটা করার চেষ্টা করবেন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন, আমলটা করার জন্য কি কি জিনিসের প্রয়োজন হতে পারে। এই আমল করার জন্য প্রথমত আমাদের কাজ হচ্ছে বাজার থেকে একটি গোলাপ জল ক্রয় করে আনতে হবে। এরপরে আমার দেখানো পদ্ধতিতে আমলগুলা করে নিতে হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমরা কম বেশি সকলেই জানি যে দুরূদ শরীফের অনেক অনেক ফজিলত আছে। দুরূদ শরীফ বেশি বেশি পাঠ করলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখা যায়। সুবহানাল্লাহ। বেশি বেশি দুরূদ শরীফ পাঠ করলে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে জান্নাতে থাকা যায়। সুবহানাল্লাহ। এছাড়া আরও অনেক ফজিলত আছে। একবার দুরূদ শরীফ পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা ওই বান্দার উপর অনেকগুলা রহমত বর্ষণ করেন, তার গুনাহ মাফ করেন, তার মর্যাদা বৃদ্ধি করে দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। আরও অনেক ফজিলত আছে। আমি ফজিলতের বিষয় আজ আলোচনা করতে চাচ্ছি না। আজ আমরা সরাসরি মূল আলোচনায় চলে যাব ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আজকের আলোচনার প্রথম ধাপ হচ্ছে দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে ফু দিলে কি হয়। দুরুদে ইব্রাহিম, দুরুদে ইব্রাহিম বলে ওই দুরূদ শরীফটাকেই বোঝাতে চাচ্ছি, যেই দুরূদ শরীফটা আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে পড়ে থাকি। যেমন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিমা ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, একটা জিনিস অবশ্যই আপনারা খেয়াল রাখবেন, যখনই কোনো আমল করবেন, আমল শেষ হওয়ার আগে, মানে আমলের শুরু থেকে শেষ পর্যন্ত এর মধ্যবর্তী সময়ে কোনো কথা বলবেন না, তাহলে আপনার আমলের তাসির নষ্ট হয়ে যাবে। এজন্য কথাবার্তা ছাড়াই আমলটা কমপ্লিট করার চেষ্টা করবেন। আমার দেখানো পদ্ধতিতে 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে। 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে গেলে রোগীর উপরে, যার সমস্যা হয়েছে, যার জন্য আমরা 11 বার দুরূদ শরীফের আমলটা করব, তার শরীরে 3টি ফু অথবা দম করতে হবে। যেমন সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখন আপনাদেরকে বলে দিব দুরুদে ইব্রাহিম, বিশেষ করে দুরুদে ইব্রাহিম 11 বার পাঠ করে ফু দিলে কি হয়। যদি কখনো কোনো ব্যক্তিকে কঠিন কালো জাদু করা হয়ে থাকে, যার কারণে রোগী অসুস্থ হয়ে পড়েছে, মানে জান যায় যা ভাব হয়ে গিয়েছে, তখন আপনারা দেরি না করে অজু অবস্থায় 11 বার দুরূদ শরীফ পাঠ করবেন। আর কিছু দরকার নেই। 11 বার দুরুদে ইব্রাহিম পাঠ করবেন। পাঠ করা শেষ হলে রোগীর উপরে 3টি ফু অথবা দম করে দিবেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু তাআলা যদি আপনার দোয়া মোনাজাত আমল কবুল করে থাকেন, 10 মিনিটের মধ্যে আপনার রোগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য সম্মানিত দিনী ভাই ও বোনেরা, আমি ভিডিও শুরুতেই বলে দিয়েছি যে আপনারা কষ্ট করে
আমল দুইটাই শিখে রাখার চেষ্টা করবেন, আপনাদের অনেক অনেক উপকার হবে, যা কল্পনাও করতে পারবেন না। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, তাহলে আমরা বুঝতে পারলাম অথবা শিখতে পারলাম যে যদি কখনো কোনো ব্যক্তিকে কালির সাধন, কুফরি কালাম, জাদু টোনা করা হয়ে থাকে, তাহলে সাথে সাথে আমাদের কাজ হচ্ছে পবিত্র অবস্থায় 11 বার দুরূদ শরীফ পাঠ করে সেই রোগীর উপরে ফু করা অথবা দম করা। এতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে সাথে 10 মিনিটের মধ্যেই ওই ব্যক্তিকে সেই কঠিন জাদুটোনা থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এবার আমরা 2 নাম্বার আমলটা শিখে নেওয়ার চেষ্টা করব। দুরুদে ইব্রাহিম 500 বার পাঠ করে গোলাপ জলের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই আমলটা কখন কিভাবে করবেন? পরামর্শ থাকবে ইশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে আমলটা করে নিতে হবে। সর্বপ্রথমই আমাদের কাজ হচ্ছে একটি গোলাপ জল ক্রয় করে নিয়ে আসতে হবে। এরপরে ইশার নামাজ কমপ্লিট করার পরে জায়নামাজের পাটিতে বসবেন। বসার পরে সর্বপ্রথম 3 বার ইস্তিগফার পাঠ করবেন। যেই ইস্তিগফার তওবা আপনাদের মুখস্থ আছে, যেমন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি অথবা আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই আমলটাকে সঠিকভাবে করার জন্য যদি সম্ভব হয় 500 দানা আছে এমন একটি তাসবিহ আপনি ব্যবহার করার চেষ্টা করবেন, তাহলে আপনার জন্য আমলটা করতে সহজ হবে। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, 500 বার দুরুদে ইব্রাহিম পাঠ করতে হবে, যা আমি আপনাদেরকে একটু আগেই পাঠ করে শুনিয়ে দিয়েছি। মানে আমরা 5 ওয়াক্ত নামাজের মধ্যে যে দুরূদ শরীফটা পড়ে থাকি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ, এই দুরূদ শরীফটা সম্পূর্ণ 500 বার পড়তে হবে। তবে হ্যাঁ, আমলের শুরু থেকে শেষ পর্যন্ত কোনো কথা বলা যাবে না। যখন 500 বার দুরুদে ইব্রাহিম পাঠ করা হয়ে যাবে, গোলাপ জলের উপরে 3টি ফু অথবা দম করতে হবে, যেমন। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে আমার দেখানো পদ্ধতিতে আমলটা কমপ্লিট করে নিতে হবে। ধরে নিন যে আপনারা আমার দেখানো পদ্ধতিতেই 1 বোতল গোলাপ জল পড়ে নিয়েছেন। এখন এই গোলাপ জলটা কি করবেন? অথবা 500 বার দুরুদে ইব্রাহিম পাঠ করে গোলাপ জলের উপরে ফু দিলে কি হয়? সম্মানিত দিনী ভাই ও বোনেরা, কঠিন থেকে কঠিন যত প্রকার রোগ আছে, আর সহজ করে আপনাদেরকে বলে দেই, ক্যান্সার সহ যত কঠিন কঠিন রোগ ব্যাধি আছে, যে কোনো কঠিন রোগ থেকে বাঁচার জন্য আপনারা এই আমলটা করতে পারেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি আপনার হায়াতে জিন্দেগির মধ্যে সুস্থতা লিখে রেখে থাকেন, তাহলে অবশ্যই 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 দুরুদে ইব্রাহিমের বরকতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ক্যান্সার সহ কঠিন কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, এখানে কিছু শর্ত আছে এবং কিছু নিয়ম আছে। নিয়ম বলতে, আমরা যে 1 বোতল গোলাপ জল পড়ে নিয়েছি, এখন এই গোলাপ জলটা কি করতে হবে? যেই ব্যক্তির ক্যান্সার হয়েছে অথবা কঠিন কোনো রোগ ব্যাধি হয়েছে, তাকে এই গোলাপ জলের পানিটা পান করায়া দিতে হবে। সেম একইভাবে যতদিন পর্যন্ত সে পরিপূর্ণ সুস্থতা লাভ না করবে, ততদিন পর্যন্ত ইশার নামাজের পরে আমার দেখানো পদ্ধতিতে এই আমলটা করতে হবে। আর আমল শেষ হওয়ার পরে এই পানিটা তাকে পান করাইতে হবে। এভাবে করে কন্টিনিউ আমলটা করতে থাকেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে কঠিন থেকে কঠিন রোগ থেকে মুক্তি দান করবেন ইনশাআল্লাহ। আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।